আপনি সবার প্রিয় কখনোই হতে পারবেন না, কারণ আপনি মানুষ, টাকা না। জীবনে একা থাকতেই শেখা প্রয়োজন, কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয়। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত, মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত। তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে 12 জন ডাক্তার নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন চেক আপ করত। তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য 15 জন মানুষকে রেখেছিল। মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল, তাই সে 1987 সালে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয়। এরপর নিজের কালো মা বাবা ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয়, পরিবর্তে ভাড়াটে মা বাবা ও বন্ধুদের রেখে দেয়। নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে। 15ই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে। সে 150 বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল। সব সময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালঙ্কতে সে বিশ্রাম নিত। এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের সে নিজের কাছেই রেখে দিয়েছিল। তাদের সমস্ত খরচও সেই বহন করত, এই জন্য যে যথাসময়ে তারা কিডনি, লাংস, চোখ বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে। তার মনে হতো সম্পত্তি, টাকা পয়সা দিয়ে সে নিজের মৃত্যুকে কিনে নিতে পারবে, কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল 25শে জুন 2009 সালে, যখন তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি। পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত তারাও তাকে বাঁচাতে পারেনি। সে 25 বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছুই খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। আর 50 বছর আসতে আসতে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায়, আর 25শে জুন 2009 সালে এই পৃথিবী ছেড়ে চলে যায়। যে ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল, শেষে তার সমস্ত ব্যবস্থা যেমনকে তেমন থেকে গিয়েছিল। যখন তার শরীরের পোস্টমর্টম হলো, তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের উপরেই নির্ভর ছিল। তার মাথা চুলহীন ছিল, তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল, তার শরীরে অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল। প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তাকে প্রতিদিনই নিতে হতো। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় 2.5 আরব মানুষ লাইভ টিভি দেখেছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন 2009 সালের 15ই জুন 3:15 উইকিপিডিয়া, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে সব কিছু ক্রাশ হয়ে গিয়েছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে 8 লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল। একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে। এর ফলে গুগলও ক্রাশ হয়ে যায়, যার ফলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ থাকে। মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরে যায়। আসল সারমর্ম হলো, আপনার কাছে যতই সম্পত্তি, টাকা পয়সা থাকুক না কেন, সময়ে কোনো কিছুই কাজে আসে না। তাই সাধারণ জীবনধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও উত্তম পন্থা। মৃত্যুকে জয় করা এই পৃথিবীতে কারোর পক্ষেই সম্ভব না। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভাববেন না যে আপনি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছেন, বরং জেনে রাখুন যে ওই মৃত ব্যক্তি আপনাকে আপনার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। আর এখানেই সমস্ত অহংকারের ইতি। আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না, তার জন্য মৃত্যুবরণ করতে হবে। জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আবার জীবনের শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও আমরা মানুষদের অহংকার কমে না।
যারা আল্লাহর কাছ থেকে নিতে শিখে গেছে তাদের দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাইতে হয় না। তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবন ধারণের সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে কাজ করুন। এতে দেখবেন আপনি ইহকাল ও পরকাল দুই কালেই শান্তিতে থাকতে পারবেন। এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না, একটুও না। 3টি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া প্রয়োজন। 1 বয়স, 2 জ্ঞান, 3 অর্থ। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা প্রয়োজন। 1 ধৈর্য, 2 ভালোবাসা, 3 পরিচ্ছন্নতা, 4 পরিকল্পনার জ্ঞান, 5 শুদ্ধ জীবনযাপন। 3টি জিনিস স্বামী স্ত্রী উভয়ের সমান হওয়া উচিত। 1 একে অপরকে বুঝতে পারা, 2 একে অপরের প্রতি সহনশীলতা, 3 সম্মান ও শ্রদ্ধা। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলেন কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি। মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তরে লোকটি বলল, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে। পশু স্বার্থ বোঝে না। যে আপনাকে ভালোবাসে সে আপনার সব ছবিতে কমেন্ট করে না, ঠিক আছে, কিন্তু আপনার সব ছবির কমেন্ট সে পড়ে। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন, এটা মোটেও উচিত না। ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক, কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্য যে টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে আবার নিজের স্বপ্নকে বিসর্জন দেয়। কিন্তু টাকার অভাবে আজ অবধি কেউ সিগারেট, গাঁজা কখনোই ছাড়েনি। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। সম্মান আর ভালোবাসা সে তো অর্জন করে নিতে হয়। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সাথে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। ভালোবাসা নাকি মানুষকে বদলে দেয় শুনেছিলাম। আমি তো দেখছি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়, আর পরিবর্তন মানতে না পেরে একাকিত্বের আশ্রয় নেয়। জীবনে চলার পথে কখনো পিছন ফিরে তাকাতে নেই। শুনতে লাফাচ্ছে হরিণ, 1 লাফে 23 হাত যেতে পারে হরিণ, আর বাঘ 1 লাফে যায় 22 হাত। তাহলে এই অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরতে পারার কথা না, কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টোটা। বাঘের হাতেই হরিণকে কাবু হতে হচ্ছে। কিন্তু কেন? কারণ হলো হরিণ লাফাতে লাফাতে পিছন ফিরে তাকায় এটা দেখার জন্য যে হরিণ বাঘের চাইতে কতটা এগিয়ে আছে, আর এটাই হয় হরিণের সর্বনাশের কারণ। অবুঝ হরিণ বোঝে না পিছন ফিরে দেখতে গিয়ে 1 লাফ কমলেই যে 23 হাত পেছনে চলে আসে। তাই জীবনের চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ের সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। এটাই কর্মফল। জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। কেউ যখন বারবার প্যারেকের মতো বিঁধতে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। এই যুগের 3টি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু করতে চান তাহলে হার্ডওয়ার্ক করুন। কেউ কখনো হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারেনি। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওই জিনিসটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আছে, হারিয়ে গেলে ভাবে বেঈমান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনই যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও
সে কখনোই আপনার হবে না। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। নিয়তির কি নির্মম পরিহাস! যে মানুষটা সবার খেয়াল রাখে, একদিন সেই মানুষটার খেয়াল রাখার জন্য কেউ থাকে না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষ। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজন্মই দেখে আসছি জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। অপমান হজম করবেন কিভাবে? এক, শান্ত থাকুন, মনে রাখবেন উত্তেজনা কখনো সমাধান নয়। দুই, যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপরপক্ষ যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হটবেন না। তিন, কথা দিয়ে জবাব দিতে যাবেন না। কাজে বিশ্বাসী হন, কাজের মধ্য দিয়ে উত্তর দিন। দিনের আলোতে এমন কাজ করবেন না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করবেন না যাতে আপনাকে দিনের আলোতে মুখ লুকোতে হয়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যাবে। বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো। যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জ্বলবে, আর যদি ভুল কানেকশন হয় তাহলে ফিউজ উড়ে অন্ধকার। এই পৃথিবীতে সব কিছুই সুন্দর, শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে স্কুল বেল সকাল 8টাতে বাজলে বিরক্তির কারণ, সেই স্কুল বেল বিকেল 4টার সময় যখন বাজে তখন সেটা খুবই সুমধুর শোনায়। কিছু মানুষ দেখবেন সব সময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুল অস্বীকার করার জন্য সব সময় অজুহাত থাকবেই। আমার সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথা বলার প্রচলন শুরু হয়ে গেছে, ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। 15 থেকে 23 বছর বয়স এত সহজ না। আপনি বন্ধু হারাবেন, প্রিয় মানুষ হারাবেন, আপনি ভুল করবেন, আপনি পড়ে যাবেন, আপনি ব্যর্থ হবেন, আপনি কিছু বুঝতে পারবেন না, আপনি বাস্তবতাকে আঘাত করবেন, আপনি নিজেকে হারাবেন, কিন্তু অবশেষে আপনি নিজেকে খুঁজে পাবেন এবং আপনি শক্তিশালী হবেন। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয়। বৃদ্ধাশ্রমে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষকের মাকেই দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন কখনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ অপেক্ষা করুন। যারা আপনাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর আপনি যদি ভাগ্যবান হন তাহলে আপনি তা নিজের চোখেই দেখতে পাবেন। মানুষ এমন একটি প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো, যা মৃত্যুর আগ পর্যন্ত টিকত, আর এখনকার প্রেম সে তো সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই। কথায় কথায় মিথ্যে কথা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যে কথা বলুক না কেন, প্রতিটি মিথ্যে কথার পেছনে একটা যুক্তি দাঁড় করাতে কখনোই ভুল হয় না তাদের। প্রেম এমন একটি জিনিস যা ছেলে বুঝলে মেয়ে বোঝে না, মেয়ে বুঝলে ছেলে বোঝে না, আর যদি দুজনেই বোঝে তবে ফ্যামিলি বোঝে না। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে এটাই বোঝে না। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া, কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। বিয়ের পর স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না, কারণ
একটি বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বুঝতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপর মানুষটাকে একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে। সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলেও তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে। প্রেমে আপনি দুর্বল হন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝালেই ক্ষতি। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের ছলতে, আর ছলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও ছলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে ও মেয়ে দুজনেই সমান। এই পৃথিবী প্রয়োজনের হিসেবে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন আছে। যদি খুব ভালো কিছু করতে না পারেন, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করুন। সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় ত্যাগ করুন। 1. কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। 2. অতীত নিয়ে ভাবা বন্ধ করুন। 3. কারোর উপর খুব বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের অভ্যেস ত্যাগ করুন। 4. সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। 5. অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকেই তুলনা করুন। 6. অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করুন। 7. অল্পতে ভেঙে পড়া বাদ দিন। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে। সমস্যায় ধৈর্য ধরে মোকাবিলা করার সাহসিকতা রাখুন। 8. সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দেবেন। ঘুম আর সাফল্য একসাথে পাবেন না, তাই যে কোনো একটা গ্রহণ করতে হবে। 9. অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবেন। 10. অতিরিক্ত সন্দেহ করার অভ্যেস ত্যাগ করতে হবে। কম রোজগার করুন, তবুও সৎপথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। বিজ্ঞানীরা বলেন 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। 1. অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা আর দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। 2. আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। 3. দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয় কাল। 3টি কথা না জানলে আপনি গরিব থাকবেন। 1. টাকার পিছনে না ছুটে সফলতার পেছনে ছুটুন। 2. সফলতাই মানুষকে টাকা এনে দেয়। 3. প্রতিটি সফল ব্যক্তি পরিশ্রমী, কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার, মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, কারোর একার না। হঠাৎ বড় লোক আর হঠাৎ ভদ্রলোক, এই 2 শ্রেণীর লোকদের থেকে সবসময় দূরে থাকাই ভালো। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা আপনার হবে আর অহংকার আপনার বাবার হবে। শুনতে খারাপ লাগবে, তবু এটাই সত্য। পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী। ভুলেও কখনো আত্মীয়র বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন, লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। জীবনের শখ পূরণের সময়টায় রোজগার থাকে না, আর যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায়। এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্কই স্থায়ী নয়, নিজেকেই নিজে ভালো রাখতে হয়। বিনা কারণে কাউকে কষ্ট দিলে প্রতিদান হিসেবে তা ফিরে আসবেই। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন।
নিজে ভালো থাকবেন, আপনার আপনজনদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।